বীরভূম থেকে এসছেন কিভাবে কাকু? হেঁটে চলে এসছেন? এই টাকাগুলো আপনার মানে অরিজিনাল টাকাই তো? এগুলো না আপনি সেফটি পিন দিয়ে মানে সাজিয়ে রেখেছেন? পরিবহন মন্ত্রীর কাছে যাবে যে। কিন্তু একটা জিনিসে আমাকে অবাক করছে যে দেখুন ওই দিক থেকে যত যানবাহন আসছে প্রত্যেকটা যানবাহন দেখে উনি ভয় পাচ্ছে। আপনার বাড়ির লোক যদি এই ভিডিও দেখে যদি আপনার বাড়ির লোক যদি আপনাকে খুঁজতে আসে, হ্যাঁ তাহলে আপনি তাদের সাথে চলে যাবেন না? হ্যাঁ হ্যাঁ চলে যাবো। এই ভিডিওটি আপনারা মানে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ওনার মানসিক ভারসাম্যহীন উনি একজন মানুষ। ভালো আছেন কাকা? মাঝে খারাপ হয়ে গেছে, রিলাপ পেয়েছে, আর 10 বছর জীবন দেবেন আমাকে 26 লাখে দিয়েছে। তো হ্যাঁ, এই সব তো খবর রাখেন না। এটা এটা নদীয়া জেলা। আচ্ছা আপনার ও না সে পড় আপনার বাড়িটা কোথায় হলো? হ্যাঁ, ইংরেজি ভাষায় বলছে বীরভূম সায়া শুরু। বীরভূম? ইংরেজি ভাষায় বলছে হ্যাঁ। আচ্ছা বীরভূম সে আয়া। আচ্ছা আচ্ছা। বীরভূম সায়া, জয়কৃষ্ণপুর, মাঝগ্রাম, বোলপুর, শান্তিনিকেতন। আচ্ছা আচ্ছা। মানে তো যে- এই যেভাবে আপনার এই টাকা এরকম করে সাজানো কেন? আমি নিব না আমি সে দেখছি। আমি জানি, আপনি তো নেবেন না। আচ্ছা, আর আপনার গ্রাম কোনটা? আমার গ্রামে এই সামনে। আচ্ছা, আপনি গ্রামের নামটা বলেন না। ও আমার। আচ্ছা আপনার বীরভূম থেকে এভাবে এখানে এসছেন কিভাবে কাকু? কোন জায়গায় যেতে হবে? আমি তো আপনার ছেলের মতো, তাই না? এই হতে চান? আচ্ছা আচ্ছা, শোনেন আমি আগে বলি, আমি তো ছেলের মতো, তাই না আপনার? আমি তো আপনার ছেলের মতো। ঠিক আছে, এটা চলতি ভাষা তো। গুরু বন্দনা করবো, দেন পয়সা দেন। হ্যাঁ, একটু কথা বলি, একটু কথাটা শোনেন আমার। না, এটা তো এটা কোন লাইন গেল সামনে? এটা আপনার হচ্ছে ওই করিমপুর দিকে চলে গেল। করিমপুর, একটা লতিডাঙ্গা করিমপুর, একটা মজবাখান করিমপুর। হ্যাঁ, ওই নদীডাঙ্গা করিমপুর চলে গেল। লতিডাঙ্গা করিমপুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমাকে ওই মনে যখন নামে আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, আপনি টোটো ভাড়া করে চলে যাবেন, ঠিক আছে? দেন দেন দেন। আচ্ছা আপনি বীরভূম থেকে এসছেন কিভাবে কাকু? আমি হেঁটে চলি। হেঁটেই চলে এসছেন? আমি হেঁটে হেঁটেই, আমি কোনো যানবাহনে চাপি না। কোনো যানবাহনে আপনি চাপেন না? আচ্ছা, ওনার বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে উনি কখনো যানবাহনে। এবার আমি যে কথাটা বললাম, আচ্ছা আর জম্মু কাশ্মীরতে হলো, হ্যাঁ। এটা নদীয়া জেলা, আচ্ছা। এখানে 4 ডবল বেশি হবে, ও, তাই তো নাকি? নদিয়া জেলাতে জম্মু কাশ্মীরের চেয়ে বেশি হবে? বেশি হবে না? এটা নদীয়া জেলা আজকে আমার 10 বছর 10 মাস পূর্ণ হয়ে গেল। আমাকে পারবেন? আপনার 10 বছর আসা হয়ে গেল? 10 বছর 10 মাস একদিন ছিলাম না। এইবার কোন সমাজের আপনি? তবলা ঠিক করবে। আমি মুসলিম সম্প্রদায়ের। হ্যাঁ? আমি মুসলিম সম্প্রদায়ের। আচ্ছা, মুসলিম সম্প্রদায়। তাহলে এইসব সম্বন্ধে তো আপনারা জানেন না। বলবো? আগে সর্বপ্রথম আমি বলি আপনার সাথে একটু কথা বলে নেই, হ্যাঁ? এখানে যে একটা ভাগ আছে না, একটা জিনিস দুটো কি, কথা, দুটো। আমার এই ক্যামেরাটাই ভিডিও হচ্ছে, হ্যাঁ? এটা গোটা বিশ্ব আপনাকে দেখবে, হ্যাঁ, গোটা ভারতবর্ষ আপনাকে দেখবে, বুঝতে পেরেছেন? এই জন্যে আপনাকে দেখে আমার যেটা আগ্রহ জাগলো ঠিক আছে। যে আপনি বীরভূমে আপনার বাড়ি, আপনি ওখান থেকে হেঁটে হেঁটে চলে এসছেন। হ্যাঁ, ওই যখন যেখানে ডাক হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 বছর লকডাউন থাকা বছর হলো। লকডাউন হয় এদিকে আপনার 2020-তে হয়েছিল। তো বলেন ক বছর হলো? 5 বছর। 5 বছর। এটা সরকার আমাকে চাকরি দিয়েছে। হ্যাঁ সরকার চাকরি দিয়েছে। আচ্ছা আমি গাড়ি পাস করি, আচ্ছা আর যখন যেখানে ডাক হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ওখানে কোনো সংসার নেই? আমার হ্যাঁ। সংসার আছে কাকা, কিন্তু
আপনার বউ বাচ্চা আছে? আর ডোমকুলে হচ্ছে বাবার বাড়ি, ডোমকুলে। হ্যাঁ। জলঙ্গ থেকে যে ডোমকুলে ঢুকছেন না, ব্রিজ মোড় বলা হয় না, আচ্ছা ব্রিজ মোড়ের সামনে দুটো তিনটে দোকান বেরিয়ে রাধা গোবিন্দ মন্দির, আচ্ছা। ওখানে ওই মন্দির আমার। ও, তো না আপনি যে এত দূর থেকে আচ্ছা, এসেছেন, আপনার পরিবারের সাথে আপনার কোনো যোগাযোগ হয় না? যোগাযোগ নাই। আমি বলে বের 4 মাস হইল মস্তরামে আমরা 4টি লোক থাকি সারা বছর। আচ্ছা। ডোমকুলের এসডিও বিডিও তারা দুবেলা খাবার দেয়, আচ্ছা আর দুবেলা খোঁজ দেয়। আচ্ছা বুঝলেন? আচ্ছা। যাই হোক, আমার সংসার নিয়ে ঝামেলা। আপনার সংসার নিয়ে আপনার ঝামেলা? বড় ছেলে আচ্ছা রাত্রি বোমা এসেছিল, আচ্ছা কিন্তু 4 মাস হলো আচ্ছা চাকরি আর সংসার করলাম, আচ্ছা সে এলো না, আর কোনো আসবেও না। আচ্ছা। সেখানে যাওয়া যাবে না। আচ্ছা, আপনার বউয়ের কথা বলছেন, আপনার ওয়াইফ? সেখানে যাওয়া যাবে কি না না। তাই এবার এবার আপনার আমাকে দেন, গুরু বন্দনা করবো। আচ্ছা, আপনার জন্য একটু খাওয়ার জিনিসও নিয়ে এসেছি। আমি যেটা করব সেটাই হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রচণ্ড গরম পড়ছে কাকু। হ্যাঁ, এই যে ঠান্ডাটা নেবেন, এই কেকটা নেবেন। ঠিক আছে ঠিক আছে। টাকা তুমি এক বছর সমস্যা নেই, আপনি এখানে আসেন। আমারও হয়ে যাবে না। দাঁড়ান। আমাকে দেখতে হবে না। আচ্ছা 1 মিনিট কাকু, আমি আপনি আমাকে, আমার তো কেউ হন না, তাই না? হ্যাঁ তাই একটা গাড়িতে চাপতে গেলে আপনার ব্যবহার আপনার করতে। অবশ্যই অবশ্যই। আর যে নেটের বাস স্ট্যান্ড, আমি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী লোক। আচ্ছা এই করিমপুরের যে বাস স্ট্যান্ড, আচ্ছা এই বাস স্ট্যান্ড আমি উদ্বোধন করেছি। আচ্ছা। আচ্ছা বন্ধুরা, বুঝতে পারছেন এই কাকু হচ্ছে বীরভূম থেকে আস্তে আস্তে, মানে একবারে তো হেঁটে আসতে পারেনি, যাই হোক কোনো জায়গায় থেমে 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 উনি হেঁটে হেঁটে যাই হোক নদিয়াতে চলে এসেছে। তো আসলেই আপনারা বুঝতে পারছেন যে কত কিলোমিটার বা কত দূরের রাস্তা উনি পায়ে হেঁটে চলে এসেছেন। তো ওনার বাড়িতে উনি বলছেন যে ওনার বাড়িতে ওনার সমস্যা হয়েছে বা একটু ঝামেলা চলছিল বলে উনি বাড়ি ছেড়ে চলে এসেছেন। তো এইভাবে আপনি রাস্তাতেই শুয়ে থাকেন? হ্যাঁ কাকা, আমি আপনি যেমন দিলেন না, হ্যাঁ, এরকম আপনাকে দেবে, আপনাকে সবাই দেবে, এরকম আপনাকে দেবে। আমি সরকারি কাজ করি। আচ্ছা আপনি যে এরকম যেমন দিলেন এরকম সবাই দেয়। আচ্ছা আচ্ছা। এই যেমন মাথা থেকে এটা একটু নামাবেন কাকু। আপনি এদিকে এদিকে সমস্যা নেই সমস্যা নেই। এইভাবে চাপাতে দিচ্ছে না। ও, এটা একটু নামাতে পারবেন কাকু? একটু এটা একটু নামিয়ে রাখতে পারবেন? এটা এখন নামানো যাবে না। আর নামানো যাবে না? এটা অফিস টাইম না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার শুধু একটা জিনিস আমি একটু, আমি ঠেন জানে বাদ। সমস্যা নেই কাকু, চাপা দেবে না, আমরা দূরেই আছি, আমরা রাস্তা থেকে অনেক দূরে আছি। আমাকে এটা দেখতে হবে না। আচ্ছা, উনি মানসিক ভারসাম্যহীন হলে হবে না। ওনার একটা জিনিস আমি চিন্তা করে দেখছি যে উনি খুব সতর্ক। এই রাস্তায় যে যানবাহন চলাফেরা করছে সেটা থেকে উনি খুবই সাবধান, উনি খুবই ভয় করছে এই জিনিসটাকে, যে আসলে কখন চাপা দিয়ে দেবে বা কখন এসে লাগিয়ে দেবে, এরকম একটা ভয় করছে উনি। যেটা হ্যাঁ কাকু। বড় ভাড়া হাগেলা গাড়ি বা আচ্ছা, নারায়ণপুর বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওটা হচ্ছে আমার হেড অফিস। আচ্ছা ব্যক্তিগত ইটের ভাটা আছে, ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা এটা মানে কীর্তন হলো আচ্ছা। আজ 4 দিন ধরে, আজকে শেষ হলো। তো আজকে আর শেষ মানে আজকে মহান্ত বিদায়, রাত্রে আমাকে আচ্ছা, তো সবই ঠিক আছে। এই যে এই টাকাগুলো আমি একটু নেব না, হ্যাঁ আমি একটু হাত দিয়ে নেড়ে দেখবো আপনি দেখেন না। যে এই টাকাগুলো আপনার মানে অরিজিনাল টাকাই তো? হ্যাঁ। এইগুলো না আপনি সেফটি পিন দিয়ে মানে সাজিয়ে রেখেছেন? এটা পরিবহন মন্ত্রীর কাছে যাবে যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিবহন মন্ত্রীর কাছে যাবে। রোডের যে রাজা, আসলে উনি মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, এখন এখন ধরেন কিছু করার আমাকে এটা নেই। দিন। এখন এবার ধরুন সংবিধান আছে, উফ, ওনার জন্য অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা। বুঝেছেন? উনি আসলে কি বলছে বা কি ভাবছে এটা উনি নিজেও জানেন না, উনি যে কি করছে উনি নিজেও জানেন না। কিন্তু একটা জিনিসই আমাকে অবাক করছে যে দেখুন ওই দিক থেকে যত যানবাহন আসছে প্রত্যেকটা যানবাহন দেখে উনি ভয় পাচ্ছে যে কখন এসে চাপা দিয়ে দিবে। বলছে যে না আমি সতর্কভাবে থাকছি, তাও এসে আমাকে চাপা দিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না।
এই একটা কথাই উনি বারবার বলছে, তো এই জিনিসটাই আমাকে অবাক করে দিচ্ছে। একটা হচ্ছে আপনার কেন্দ্র বাহিনী বর্ডার সিকিউরিটি, যেটা বলছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন্দ্র বাহিনী বর্ডার সিকিউরিটি গোটা নদিয়া জেলায় আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকার অনেক বড় ব্যাপার। কিন্তু দেখুন, যে তো সেই 1 জুলাই, হ্যাঁ হ্যাঁ, আমি যাই যে আমার 10 বছর 10 দিন আমার পুজো গেল, আচ্ছা আচ্ছা, আমাকে হটাতে পারবেন? কখনোই না, আমাকে পারবেন না। কখনোই না। তো ঠিক আছে কাকু, ভালো থাকবেন। হ্যাঁ, জয় গুরু। আর আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। আপনি এমনিতেও সাবধান, আপনি এই যে এই যানবাহন দেখে আপনি আমি- প্রচণ্ড ভয় পাচ্ছেন। আমি সব সময়তেই যখন পৌঁছে যেতাম, শুনুন, সব সময়তেই সাবধানে চলি, কিন্তু তার মধ্যে থেকে যদি হয়ে যায়, হয়ে যায়, কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আপনাকে দেখেছিলাম ওই মোড়টাতে। হ্যাঁ, ওই মোড়ে আপনি দাঁড়িয়েছিলেন, আমি ওই জন্য একটু তাড়াতাড়ি টেনে আসলাম, যে আমি দেখতে পেলাম না, আমি একটু অবাক হয়ে গেলাম। আপনার জন্যই আমি বিশেষ করে ঠান্ডা কেক কিনে নিয়ে আসলাম। ওখানে পাস করলাম, আচ্ছা, ওখানে পাস করলাম আপনার। আপনি ঠিক আছে, আচ্ছা, আর আপনি ভালো থাকবেন। হ্যাঁ আর সবচেয়ে বড় কথা কি বলেন তো, যে আপনি বাড়ি চিনতে পারবেন? আপনার বাড়ির লোক যদি এই ভিডিও দেখে, যদি আপনার বাড়ির লোক যদি আপনাকে খুঁজতে আসে, হ্যাঁ তাহলে আপনি তাদের সাথে চলে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, চলে যাবো। যদি আপনার ছেলে মেয়ে নেই? হ্যাঁ, ওই তো বলছি, বড় ছেলে লাতি ও, কমা এসেছিল আসলে চলে যাওয়ার জন্য। বীরভূম জেলায়? হ্যাঁ, ইস, অনেক দূরের রাস্তা। তো আপনারা বুঝতে পারছেন, এই ভিডিওটি আপনারা মানে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ওনার মানসিক ভারসাম্যহীন, উনি একজন মানুষ, উনি একজন মানে এই যে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থায় উনি বসবাস করছে, রাস্তায় রাস্তায় মানে ঘুরে বেড়াচ্ছে, বা মানে রাস্তাই ওনার মানে মেন ঠিকানা। তো উনি এই অবস্থাতেই মানে কি বলবো, এতটা কষ্টে উনি জীবনযাপন করছে। ওনাকে কি চেনেন আপনি? ও, তো যাই হোক, উনি রাস্তাঘাটেই মানে এইভাবেই চলাফেরা করছে, বা এইভাবে উনি জীবনযাপন করছে। তো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, যেন ভিডিওটি ওনার ফ্যামিলির কাছে পৌঁছে যায়। বীরভূমে যেন প্রত্যেকটি মানুষ, আপনারা যারা দেখবেন তারা অবশ্যই মানে ভিডিওটি শেয়ার করবেন এবং অপরকে দেখারও সুযোগ করে দেবেন, যেন ওনার একটা ফ্যামিলি, মানে ওনার ফ্যামিলিটা ওনাকে দেখে যেন ওনার একটা কোনো ব্যবস্থা করে দিতে পারে। আর সর্বপ্রথম কথা, যে এটা আমাদের হলো নদিয়া জেলা। কেউ যদি মানে আপনারা কমেন্টে জানাবেন, যদি কারো যদি চেনা থাকে বা খোঁজে থাকে, এনাকে যদি কেউ চিনতে পারে, তা আসলেই আপনারা কমেন্টে সেটা আমাকে জানাবেন, আমি অবশ্যই তার একটা কোনো ব্যবস্থা করে দেব, কোনো ব্যাপার নেই। তো আসলে কাকু ভালো থাকবেন। হ্যাঁ, আপনি যেহেতু রাস্তায় চলাফেরা করেন, আর আমিও রাস্তায় চলাফেরা করি, আপনার সাথে আবারও দেখা হবে। বাহ। আপনাকে কোথায় পাবো সব জায়গায়, সব সময় বলেন তো? আপনার সাথে আমি আমাকে মেল পাবেন সুন্দরপুর। সুন্দরপুর। অত দূর চলে যান? ওটাই যে মেন, যে ওরে সর্বনাশ। গোটা নদিয়া জেলার মেন হয়েছে ওখানে। বন্ধুরা, সুন্দরপুর মানে বুঝতে পারছেন যে এখান থেকে মোটামুটি আনুমানিক 10-12-13 কিলোমিটার কি 14 কিলোমিটার হবে। হ্যাঁ 14 কিলোমিটার আপনি পায়ে হেঁটে চলে যাবেন? হ্যাঁ, আচ্ছা, বীরভূম থেকে আপনি পায়ে হেঁটে এসছেন, আর এটা তো 14 কিলোমিটার। যাই হোক, তো কাকু ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকে দেখে হ্যাঁ, খুব ঠিক কষ্ট লাগলো কাকু, খুব কষ্ট লাগলো। হ্যাঁ, ঠিক। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি নিজেও একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি সব সময়তেই সাবধানে থাকি। ধরেন, আচ্ছা আচ্ছা। সামনে আমার যেটা, হ্যাঁ বলুন। সামনে আপনার সেনপাড়া না, হ্যাঁ, সেনপাড়া। সেনপাড়া ছেড়ে কি যে কাজ আছে, হ্যাঁ, ওটা ছেড়ে কি মিনিট 20 পরেই, আচ্ছা 10 মিনিট লাগবে। আচ্ছা ডান দিকে ওখানে বসলাম, বাড়ি আছে আচ্ছা আচ্ছা, আমার এসে। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি আস্তে আস্তে চলে যান। আপনি তো, আপনাকে যদি পারেন তো আপনি টোটো ধরে চলে যান, আপনাকে পয়সা না, দিলাম, আপনি টোটো ধরে চলে সে যান। যে আমি দেখছি, আচ্ছা ঠিক আছে। আমি এখন চলে যাবো। তো ঠিক আছে কাকু, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি আগে চলুন। তা আসছি কাকু। আসলে আপনারা বুঝতেই পারছেন, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে বা আপনার একটি সাহায্যে এই মানুষটি নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারে। আসলে উনি একজন মানসিক ভারসাম্যহীন, উনি দীর্ঘদিন মানে ধরে ওনার মানসিক সমস্যা আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। উনি 10 বছর আগে পায়ে হেঁটে বীরভূম থেকে নদিয়া জেলায় চলে এসেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে এই
কতটা বড় বিষয়। একজন সাধারণ মানুষ পায়ে হেঁটে এত পথ মানে আসতে পারে না, এটা অসম্ভব। তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।